মামি, আমি তো শেষ, তোমাকেই ছাড়লো না, এবার আমার কি খবর বলো তো? সেজ বৌমা অমনি করে বলে না, তুমি যাও তো রান্নাঘরে গিয়ে ময়দাটা মেখে নাও। ও ফুলি, তুই যা রান্নাঘরে সেজ বৌমাকে সাহায্য কর। স্মার্ট মেয়ে, তুমি ঘর দোরগুলো গুছিয়ে নাও। বড় বৌমা, তুমি যাও দিদির ঘরটা পরিষ্কার করে গুছিয়ে দাও। হ্যাঁ, আমিও পাইস হোটেলে যাই। দিবাকর চল। দিদি তো বাড়িতে এসেই একেবারে ঝড় তুলে দিল। উফ, মহেশ্বরী, তুমি তো এই সংসারের জন্য কম কষ্ট সহ্য করনি, আজও করে চলেছ। তবু দেখো, কেউ কথা শোনাতে ছাড়ে না। তোমার সাথে তো আমার আলাপ নেই, সে হয়ে যাবে। তুমি আমার দেওর বলে কথা, তাও আবার পুলিশ দেওর। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ সো মাচ। আর আমার বৌদি তো সব সময় তোমার গুণগান করে। তবে একটা কথা কি জানো বৌদি, তোমাকে না মায়ের বাক্যবাণে মাঝে মাঝে একটু জর্জরিত হতে হবে। ঠিক কথা বললে মানবো, তা না হলে বাক্যবান আটকানোর মন্ত্র কিন্তু আমার জানা আছে। এর থেকে একটু সাবধানে, এ হচ্ছে মায়ের স্পাই, রঙ্গিনীতি। চলো ফ্রেশ হবে, চলো। চলো। টটরানি মেজ বউকে একটু চোখে চোখে রাখতে হবে। মা ঠাকুরানির সাথে সাপে নেউলে লাগবে। রঙিনী রে, তোর কাজ বাড়লো। এই তো শঙ্কর দা, পুজো চাঁদা নিতে এলাম। আরে পুজো তো চলেই এলো। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। দাও দাও। এ কি গো, এটা কি? মাত্র 1001? জানিসই তো যা দিনকাল পড়েছে, তাও আবার 200 টাকা বাড়িয়ে দিল। আরে দূর, 1000 আগে কি হবে? এ সান্টু, শঙ্করদা বিল দুটো দে। এনো ধরো, 25,000 করে আছে। এটা তোমার 25,000। আর এটা বৌদি 25,000। কি দুটো বিল কেন? ব্যাপারটা বুঝলাম না তো। আরে ব্যাপারটা খুব সিম্পল। দুয়াতে কামাচ্ছ, দুটো বিল হবে না? মানেটা কি? মানে তুমি তোমার চাঁদা দেবে, শঙ্করদা বোঝা গেল? আমরা একই বাড়ি থেকে দুটো চাঁদা কেন দিতে যাব? হরগৌরী পায়েস হোটেল এই দিকে, হরগৌরী ওদিক। দুটো ব্যবসা, দুটো বিল। আর বৌদি, তোমার ব্যবসা তো একেবারে ফাটিয়ে চলছে।
আমরা কি ব্যবসা করছি না করছি সেটা নিয়ে তো তোমাদের ভাবার কোনো দরকার নেই। যে চাঁদাটা দেওয়া হচ্ছে সেটা নিয়ে এখান থেকে চুপচাপ যাও। যা খুশি একটা লিখে নিয়ে এলেই হলো নাকি? সেটাই দিতে হবে? 50,000 টাকা কি মুখের কথা? বৌদি, হাওয়া একদম গরম করো না। যে কটা শূন্য দিয়েছি সেই কটা শূন্যই দিতে হবে। পঁচিশ, 25, 50। 1 টাকা বেশিও নেব না, 1 টাকা কমও নেব না। প্রথম কথা হচ্ছে একই বাড়ি থেকে আমরা দুটো চাঁদা তো দেবো না। আর তার থেকেও বড় কথা 25, 50,000 টাকা, এতগুলো টাকা তো কোনো প্রশ্নই উঠছে না। আমাদের যতটুকু সামর্থ্য আমরা ততটুকুই দেব। বৌদি, এবার কিন্তু গা জোয়ারি হয়ে যাচ্ছে। হ্যাঁ, গাজোয়ারি? আমি গাজোয়ারি করছি না তোমরা গাজোয়ারি করছো? চাঁদা চাইতে এসেছো না জোর জুলুম করছো সেটা তো বোঝা যাচ্ছে না। নিজেদের ইচ্ছে মতো তোমরা দুটো বিল কেটে আনলে, তাতে নিজেদের ইচ্ছে মতো টাকার অঙ্ক বসে আনলে, আবার এখন জোর করছো সেটা দিতে হবে। সেটা গাজোয়ারি নয়, সেটা জোর জুলুম নয়। আরে বৌদি, তুই ফালতু গরম নিচ্ছ। আরে এবার আমাদের প্যাটিনাম জুবলি ইয়ার, এবার সবার থেকে একটু বেশি করে চাঁদা নিচ্ছি, বুঝলে? এটা একটু বেশি? 25, 50,000 টাকাটা একটু বেশি? আরে পাড়ার সবাই তো দিচ্ছে। তাহলে তারা ভুল করছে। প্ল্যাটিনাম জুবলি যে সেটা তো আমাদের সবাইকে আগে থেকে জানানো উচিত ছিল। তাহলে আমরা একসাথে সবাই ভেবে দেখতাম কি করা যায়। এই শোনো, আমাদের এখানে জোর জুলুম করে চাঁদা চাইতে এসো না, কোনো সুবিধা হবে না। আরে কি হয়েছে কি? কি আবার হবে দাদা? চাঁদা তুলতে এসে এদের জুলুমবাজিটা দেখ দেখ। দুখানা বিল কেটেছে, তাও আবার 25,000 টাকা করে। বলছে আমরা নাকি দুটো ব্যবসা করি তাই দুখানা চাঁদা দিতে হবে। মেজ বউকে ফাঁদে ফেলার একটা দারুণ রাস্তা পাওয়া গেছে। কি করেছিস কি তোরা? না মানে দুর্গাপুজো বলে 50,000 টাকার চাঁদা কেটেছিস? আরে মাত্র 50,000 অনলি। আরে তোমরা তো সাধারণ পাবলিক নও, তোমরা হলো ব্যবসাদার মানুষ। তা আবার 100 বছরের পুরনো হোটেল। আর আমাদের বৌদি কুকিং চ্যাম্পিয়ন, ডেলিভারি গার্লস দিয়ে খাবার সাপ্লাই করায়। আবার হোমস্টের ব্যবসা। আরে যাদের ব্যবসা তো রমরমই চলছে, তাদের থেকে তো লাখখানেক টাকা চাঁদা নেওয়া উচিত ছিল, তাই না মন্টু? হ্যাঁ, আমরা তো 50,000 চেয়েছি, হাফ। আর বৌদি, আপনি এতক্ষণ এত কথা শোনালেন তো আমাদেরকে। আমরা যদি মুখ খুলি আপনি পাড়ায় টিকতে পারবেন তো? এমনি আপনাদের বাড়ির এত কেচ্ছা কেলেঙ্কারি, তাছাড়া আমরাও তো মুখ বন্ধ করে আছি না। আর পাড়ার লোকেরা যদি আমাদের কাছে নালিশ করে আমরা কিন্তু চুপ করে থাকছি। এই যে আপনাদের এই প্রোটেকশনটা দিচ্ছি, এর তো একটা খরচা আছে নাকি? কেচ্ছা কেলেঙ্কারি? কিসের কেচ্ছা কেলেঙ্কারি? বাহ বাহ, ওদি আপনি তো এমন ভাব করছেন যে আপনি ভাজা মাছটাও উল্টে খেতে পারেন।